जिंदगी में बंदगी शर्मालो गाना हो बाजार से गुजर हो करी जोर गलाয় বলে আসি ডাক্তার ইউনূস আপনি বন্যার পানিতে ভেসে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন নাই আপনি হাজার হাজার তরুণ তরুণীদের লাশের উপর দিয়ে রক্তের উপর দিয়ে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন আপনার কিসের ভয় 16টা বছর ধরে যারা অন্যায় জুলুম করেছে তাদের বিচার আপনি নির্ভয়ে বাংলার জমিনে করতে হবে ঠিক কিনা ধরে বলেন কোনো ভয় আছে কোনো ভয় নাই ইনশাআল্লাহ এই জালিমদের বিচার যদি বাংলাদেশে কেউ করতে নাও পারে ডাক্তার ইউনূসও ফেল মেরে যায় বুঝেন না কথা সবাই যদি ফেল মেরে যায় আল্লাহ কি ফেল মারবে আল্লাহর বিচার আছে না নাই সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক কে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক ও অন্যায় জুলুম করে বিচারকারীর দল যত অন্যায় ভাবে অন্যায় অবিচার জুলুম করেছো আমার কাঠগড়ায় তোমাদের একদিন না একদিন দাঁড়াতেই হবে ঠিক কিনা বলেন বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে জীবন দাতা হে বিধাতা মহান বিচারপতি তুমি থাকতে নির্দোষীদের কেন এমন পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোর্ট কাচারির দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে ঠিক কিনা কোন কোর্ট কাছারি মনে হয় আপনাদের কাছাকাছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন খালি টাকার খেলা ঠিক কিনা জোরে বলেন মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোর্ট কাচারির দাঁড়ে দাঁড়ে সুবিচারের বাণী কান্দে কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় নির্দোষীরাই জেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে দুনিয়ার কারো কাছে যদি বিচার না পাই এরকম লোক আছে না নাই যার টাকা নাই তার বিচার নাই রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত একই হালাত ঠিক কিনা জোরে কোন দোষী নির্দোষী দুইজনের বাদী বিবাদী যার টাকা আছে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব কাউন্সিলর সাহেব এমপি সাহেব এই যে টাকার বান্ডিল দিলাম কালকে বিচার করবেন আপনি আমার আর অমকের বিচারের রায়টা যেন আমার দিক হয় এরকম কারবার হয় কি হয় না না এদিকে আহা টাকার জন্য ক্ষমতার জন্য দলীয় জন্য হ্যালোর জন্য কিসের জন্য উপর থেকে কেউ হ্যালো করে দিছে বিচারটা যেন ওই দিক গড়ে এরকম আছে না নাই এই যে দিকগুলো এই সমস্ত দিকের দিকে খেয়াল করে অন্যায় ভাবে অবিচার জুলুম করে অন্যায় রায় দেওয়া যাবে যদি অন্যায় রায় দেয় কেউ ধরা খেতে হবে কার কাছে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার ন্যায় বিচার করতে হবে কার আদেশ আবারও জোরে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস
আন তাহকুমু বিল আদল। 2 নাম্বার আদেশ হলো, 2 নাম্বার আজকের আমার আমলের কথা হলো, 2 নাম্বার হলো যখন বিচার করবেন তখন ন্যায় বিচার করতে হবে। কি বিচার? আমি বেশি সময় নেব না, একটু গুছিয়ে আনবো, একটু খেয়াল করেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, বিচার করা তো রাষ্ট্রীয় কাজ। কিসের কাজ? শুধু বিচার রাষ্ট্রীয় পর্যায়ে হয় না, রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত বিচারের সম্মুখীন হওয়া লাগে। কি লাগে না? কেমন করে লাগে ভাইয়েরা আমার? একটা পরিবারে অনেকগুলো ভাই, এক ভাই আরেক ভাই, একটু দ্বন্দ্ব লাগে কি লাগে না? ওর সমাধান কে দিবে? না হয় বড় ভাই, না হয় চাচা, না হয় বাবা। কথা কয় না? এখন ছোট 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, মীমাংসা দিবে বড় ভাই। বড় ভাই যদি চিন্তা করে অমুক ভাই আমাকে বেশি হেল্প করে, ওর দিকেই রায় দেই, পরিবারে বিচার হয় না এরকম? তাহলে রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত বিচারের সিস্টেম আছে না নাই? এজন্য আমরা বলার সুযোগ নাই হুজুর বগুড়া থেকে এসে কি ওয়াজ করে গেল ন্যায় বিচারের, এটা তো রাষ্ট্রীয় ব্যাপার। না না, এটা পরিবার পর্যন্ত, সমাজ পরিবার সকল ক্ষেত্রে এই ন্যায় বিচারের প্রযোজ্য হবে কি হবে না? আশা করি বোঝাতে পেরেছি। চলবে আরো কিছুক্ষণ? আপনাদের যতটুকুই লোক আছেন মনোযোগ দেখতেছি, আলহামদুলিল্লাহ কোন যাক, আপনাদের মনোযোগ থাকলে চালানো যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ? কয়টা পর্যন্ত? ইনশাআল্লাহ দেখা যাক কতদূর পর্যন্ত হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ন্যায় বিচারটা কেমন? সামনে আমরা একটু যাই। ন্যায় বিচার কারো বন্দুকের নলের দিকে তাকায়া ভয় পেয়ে অন্যায়ভাবে বিচার করা যাবে না। কারো হ্যালোর দিকে, টাকার দিকে, দলের দিকে, নেতার দিকে তাকায়া অন্যায়ভাবে কোনো রায় দেওয়া যাবে না রে বাবা। এজন্য একটু খেয়াল করে মনটা গুছায়া নিয়ে আসেন, শোনার চেষ্টা করেন। হযরতে ফারুক আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত কেমন। তখন ওমরে ফারুক খলিফা ছিলেন, অর্ধজাহানের খলিফা। অর্ধজাহানের খলিফা, তার ক্ষমতা মনে হয় কম। একটা ওয়ার্ডের কাউন্সিলরের চেয়ে মনে হয় বেশি নাকি? না কম? অর্ধ পৃথিবীর খলিফা, শাসক, তার ক্ষমতা কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, সেই খলিফা ওমর উটের একটা বাজারে যায়া উট ক্রয় করলেন। উট ক্রয় করার পর বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে উটটা অসুস্থ হয়ে জমিনে পড়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের বাজারে যাওয়ার পর ওই উটলাকে ডাক দেয়া কয়, ও উটলা, তোমার উট ফেরাইয়া নাও, তোমার উট আমি নেব না। কি উট দিছো, অসুস্থ হয়ে পড়ছে? উটলা বলে, না না, উট আমি ফেরাইয়া নিব না। ওমর বলে, উট ফিরাইয়া নাও। উটলা কয় নেব না, ওমর কয় নাও। এই যে একটা লাগছে না, লাগে নাই? কেমন যুগ ছিল, উটলা ওমরের সাথে এভাবে কথা বলতেছে। আমরা যদি এরকম কোনো নেতা এসে কিছু কয়, ভয়েই ওটা মানে লাগবে, না মানলে জেলখানা। কথা কন না কেন? ওমরের এমন একটা অবস্থা ছিল, ওমর সবাইকে পাওয়ার দিয়েছিল যে কোনো রকম অন্যায় তোমরা দেখলে আমি ওমরকেও যদি দেখো প্রতিবাদ করবে। কি করবে? প্রতিবাদ করবে। এবার উটলা ডাক দেয়া বলে, ওমর, না না, তোমাকে আমি ভালোই উট দিয়েছি, ফিরায়া নিতে পারবো না। ওমর বলে, না, ফিরায়া না, অসুস্থ উট দিছো। এবার ওমর ডাক দেওয়া বলে, উটলা ভাই, আমরা দুজনের মধ্যে তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমরা দুজনের মধ্যে এখন ফয়সালা একজন তৃতীয় ব্যক্তি দেওয়া দরকার। কারণ তুমিও একটা বলতেছো, আমিও একটা বলতেছি, তৃতীয় একজন নিরপেক্ষ ব্যক্তি আমাদের দুইজনের মধ্যে যেই রায় দিবে, যেই সিদ্ধান্ত দিবে, সেটা আমরা দুইজনে মেনে নেব।
সেটা ন্যায় ভিত্তিক, ন্যায়ভাবে যেই রায় তিনি দিবেন সেই রায় আমরা মেনে নেব। একজন সহজ সরল সৎ একজন সত্যবাদী একজন সাহাবীর কাছে চলে গেলেন। সাহাবীর কাছে যাওয়ার পর ওমর এবং উটওয়ালা ডাক দেয়া বলে, ও ভাই, এই উট কেনার পরে উট ফিরায় দিতে চাচ্ছে। উটওয়ালা বলতেছে, উটওয়ালা বলে আমি উট ফিরায়া নিব না, ওমর বলে আমি ফিরায়া দিব। এবার ওই যে রায় দিবে, এই উটের বিচারের রায় দিবে একজন তৃতীয় পক্ষ আছে না নাই? নাকি ওমর শাসক জন্য নিজের বিচার নিজেই? আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া এটা কি বৈধ? বৈধ না। প্রিয় ভাইরা আমার, আইন এজন্য আমরা নিজের হাতে তুলে নেও না। আইন যদি মুসলমান হিসাবে নিজের হাতে তুলে নিতাম, আমাদের একজন অ্যাডভোকেট আইনজীবীকে চিটাগাংয়ের মাটিতে একজন ইস্কন নামক হিন্দুবাদীদের একজন সদস্য, তারা দল বল মিলে আমার দেশের জমিনে তারা জামায়াতরে থেকে আমার দেশের চট্টগ্রামের মধ্যে সাইফুল নামক একজন ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে যুবকেরা, ঠিক কিনা জোরে কোন? আমরা যদি আইন হাতে তুলে নিতাম, এই ইস্কনের গোষ্ঠীরা, হিন্দুবাদীর গোষ্ঠীরা 1 ঘন্টা বাংলাদেশে থাকতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? বরং আমরা আইন হাতে তুলে নেই না, আমরা তাদের মন্দির, আমরা তাদের পূজা পাহারা দেই, ঠিক কিনা জোরে কোন? মুসলমান বেয়াদব উগ্রবাদীর জাতি না, মুসলমান হলো ভদ্র জাতি, ঠিক কিনা জোরে কোন? এ সমস্ত উস্কানি দিয়ে মাঝে 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 এরকম ইস্কন নামক এরকম এদেরকে যুক্তি বুদ্ধি দিয়ে দাদা বাবুর দেশ থেকে আমাদের বুবুজান এরকম কাজ কারবার করতেছে না, করতেছে না? বুঝছেন তো ভাই? যতই চক্রান্ত করো আর কোনো লাভ হবে না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমাকে এবার আসে বসিলাম আজি কুরআনের মাহফিলে, তোমাকে এবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তারপরেও তোমায় কি মোরা পাইব না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কাজী আবু বকর এবার ডাক দেয়া বলে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না, আমার মাওলা কিয়ামতে যে পুরস্কার দিবে সেটা আমি নিব। এবার ওই হারওয়ালা কাজী আবু বকরের জন্য মন খুলে দোয়া করে দিল, আল্লাহ এত দামি একটা হার যার লোভ যার মধ্যে নাই, হুবহু আমাকে ফিরাইয়া দিল, পুরস্কারটা পর্যন্ত নিল না রে আল্লাহ, তার জন্য দুনিয়ার কল্যাণ তুমি দান করে দাও। মুরব্বির বাড়ি হলো ইয়ামেন শহরে, দোয়া করে হার নিয়ে ইয়ামেনের দিকে চলে গেল।
এবার কিছুদিন যাইতে না যাইতে, কয়েক বছর যাইতে না যাইতে ওই কাজী আবু বকর ব্যবসা ছোট শুরু করলো। আস্তে আস্তে ব্যবসা করতে করতে অনেক টাকার মালিক, বড় ব্যবসায়ী হয়ে গেল। বড় ব্যবসায়ী যখন হয়, ব্যবসায়ীদের ব্যবসার কাজে এক শহর থেকে আর এক শহরে যেতে হয়। এভাবে কাজী আবু বকরও মক্কা থেকে একটা শহরে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যেখানে যাবে সেটা হলো নদীপথ। যাইতে যাইতে নদীপথে, মাঝপথে হঠাৎ করে নৌকা ডুবে, যত লোক ওই নৌকায় ছিল সবাই ডুবে ওই নদীর মধ্যে মারা গেল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! কাজী আবু বকর পানির উপরে ভাসিয়া ভাসিয়া ওই সমুদ্রের একটা দ্বীপের উপরে গিয়ে পড়ল। ওই দ্বীপের উপরে যাওয়ার পর কাজী আবু বকরকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। যখন হুঁশ ফিরল, কাজী আবু বকর আল্লাহর শুকরিয়া আদায় করে। কাজী আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহ, নৌকায় তো অনেক মানুষ ছিলাম, সবাই মারা গেল, কিন্তু আমাকে তুমি আল্লাহ বাঁচায়া রাখলা। এবার আল্লাহর শুকরিয়া করতেছে, আর এদিকে ওদিকে তাকায় অচেনা দ্বীপ, অচেনা এলাকা। হঠাৎ করে মসজিদের একটা মিনার চোখে পড়লো। মসজিদের মিনারের দিকে তাকাইয়া চিন্তা করলো, হয়তো ওটা মসজিদ হবে, আমি ওই মসজিদে গিয়া 2 রাকাত আল্লাহর শুকরিয়ার সলাত নামাজ আদায় করব। এবার কাজী আবু বকর একটা দৌড় মেরে ওই মসজিদে যাইয়া শুকরিয়ার নামাজ শুরু করেছে। আবেগের বশে আল্লাহর উপরে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। এবার কাজী আবু বকর যেহেতু খুশি এবং কোরআনের হাফেজও ছিলেন, তেলাওয়াতটা নামাজের আস্তে না জোরে জোরে করা শুরু করে দিয়েছেন। কাজী আবু বকরের সুমধুর কণ্ঠস্বরের তেলাওয়াত এত মধুর, তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় এলাকাবাসী মুগ্ধ হয়ে মসজিদের দিকে রওনা হয়ে যায়। মসজিদের চতুর্দিকে লোকজন জড়ো হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত কে করে, কোথায় তার বাড়ি, কে দেখতে চায়? এলাকাবাসী সবাই যখন 2 রাকাত নামাজ হয়ে গেল, সবাই মিলে জিজ্ঞাসা করলো, যুবক, এত সুন্দর তেলাওয়াত তো জীবনে আমরা শুনি নাই, এই জীবনের প্রথম এত মধুর কোরআন তেলাওয়াত আমরা শুনলাম। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? এবার কাজী আবু বকর সব ঘটনা খুলে বললেন, আমার বাড়ি হলো এই মক্কা শহরে। নদীপথে সফর করতে সবাই মারা গেল। আমি এক দ্বীপে এসে পৌঁছলাম, দ্বীপ থেকে এই মসজিদ পর্যন্ত কোথায় আসছি নিজেও জানি না। এলাকার লোকজন বলল, যেই জায়গায় এসেছো এটা হলো ইয়ামেন শহর। কোন শহর? জোরে কোন, আরো জোরে। এবার ইয়ামেনের লোকজন বলল, যুবক, নৌকার মধ্যে তোমার সফর সাথী যারা ছিল সবাই তো পানিতে ডুবে মারা গেল। আল্লাহ যদি চাইতেন তুমিও ডুবে মারা যাইতা। আল্লাহ তোমাকে বেঁচে রেখেছেন, এইভাবে তুমি আমাদের এলাকায় চলে এসেছো। এটা হয়তো আল্লাহর ইশারায় কুদরতে আসছো। মরে গেলে যাইতা, মক্কায় আর ফিরে জীবনে যাইতে পারতা না। তোমার এই মধুর তেলাওয়াত, এই মসজিদের ইমাম সাহেব আমাদের কিছুদিন আগে মারা গেছে। আমাদের এই মসজিদে এখন ইমাম শূন্য। এই মসজিদে তোমার মতো ইমাম একটা আমাদের দরকার। সুতরাং তোমার আর মক্কা যাওয়া হবে না, আমাদের মসজিদে নামাজ পড়াবার, এত সুন্দর তেলাওয়াতের কোরআন আমাদের শিক্ষা দিবা। কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, একমতে উলায়া জালাসতু কদিম। কাজী আবু বকর চিন্তা করলেন, যেহেতু এখানে আমি অন্য কোনো কাজে থাকবো না, দিনের কাজের জন্যই থাকবো। নবীও তো মক্কা জন্মভূমি হিজরত করে মদিনায় জীবন পার করেছে, আমিও হয়তো ওইভাবে ইয়ামেনে আমি এভাবে জীবন পার করে দেব। এবার কাজী আবু বকর রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি আর মক্কায় ফিরে যাব না। তোমাদের কথা অনুযায়ী এই এলাকায় আমি নামাজ পড়াবো মসজিদে এবং কোরআন শিক্ষা দেব। এবার এভাবেই কাজী আবু বকর, এভাবেই তাদের কথা অনুযায়ী তাদের
চাওয়া অনুযায়ী কাজী আবু বকর থেকে গেল। 1 মাস 2 মাস যায়, এভাবে সময় যত যায় এলাকাবাসী চিন্তা করলো কাজী আবু বকর তো যুবক মানুষ, কণ্ঠ সুন্দর, সব কিছুই সুন্দর, যুবক মানুষের বিবাহের দরকার, আমরা সবাই মিলে একটা বিবাহের ব্যবস্থা করে দেই। এবার কাজী আবু বকরকে এলাকার গণ্যমান্য মুরব্বীরা এসে ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব, আপনার তো এখানে কেউ নাই, মুরব্বী মা বাবা আপনজন কেউ নাই, আপনাকে একটা কথা বলতে চাই। কাজী আবু বকর ডাক দেয়া বলে, কি কথা? এবার মুরব্বীরা ডাক দেয়া বলে, কাজী আবু বকর, ও আমাদের ইমাম সাহেব, তুমি যদি রাজি থাকো, আমাদের এলাকায় একটা দিনদারি পরহেজগারি খুব ভালো মুত্তাকি একটা দিনদারি মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমাকে আমরা বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো নাকি? কাজী আবু বকর চিন্তা করে দেখলেন, যৌবন বয়স, বিবাহেরও তো দরকার, বিবাহটাও তো আল্লাহর হুকুম। কার হুকুম? এবার কাজী আবু বকর বললেন, ঠিক আছে, আমি রাজি আছি। কাজী আবু বকর রাজি হওয়ার পর ওই মেয়ের সাথে কাজী আবু বকরের বিবাহের ব্যবস্থা করলেন, দিন ধার্য করে ফেললেন। কাজী আবু বকরের বিবাহ সম্পাদন হয়ে গেল। রে যুবক ভাই, একটু কান লাগায়া শোনেন, আজকে আমাদের সমাজেও বিবাহ হয় কি হয় না? কাজী আবু বকরেরও বিয়া হলো কি হলো না? কোনো ডেস্ক সেট বক্স বাইজে হয়েছে? কথা কয় না। আর আমাদের বিয়ে সমাজের এমন হয়েছে, বক্স না বাজলে বিয়ে মনে হয় শুদ্ধই হয় না। কথা কন না কেন? আরে ভাই, বিয়েতেই যদি আমার ইসলামের বিরুদ্ধাচরণ করে বিয়েটা হয়, ওই বিয়ের মধ্যে কোনো শান্তি আসবে? ওই সংসারে শান্তি কামনা করা যায়? শান্তি এটা তো ইসলামের একটা কাজ, এটা ইসলাম অনুযায়ী যদি আমি বিবাহ করতাম, ওই বিবাহের মধ্যে বরকত, রহমত, শান্তি দিতেন কে? এজন্য যুবক ভাই, যারা বিবাহ করো নাই, বিবাহের মধ্যে অন ইসলামিক কোনো কিছু করা যাবে না রে বাবা, একটু ভালো করে শুনে নাও। কাজী আবু বকর বিবাহ করে ফেললো, বিবাহ হয়ে গেল। রাতে বাসর ঘরে কাজী আবু বকর ঢুকলো, ঢোকার পরে দেখে সুন্দরী চেহারা, স্ত্রীর এত সুন্দর চেহারা, কি মায়াবী মুখখানা চেহারা, দিনদারি পরহেজগার স্ত্রী, চেহারার দিকে তাকাইলেই যেন চোখ কি হয় না, চোখ সরে না। কার চেহারার দিকে তাকালে চোখ সরবে না? আপনার স্ত্রীর দিক যত তাকান তাকান, যুবকরা অন্য মেয়ের দিক তাকান যাবে। কিন্তু এখন কিছু যুবক চালাক আছে, কয় হুজুর ফতুয়া আমরাও জানি, একবার তাকালে কিছু হয় না, এরকম যুবক পাবনা নাই। তো একবার তাকাবি, এই পশ্চিম সাধুপাড়া থেকে এক তাকানোতেই একবারে লাইব্রেরি বাজার যাবি। কথা কয় না, আছে না নাই? এজন্য যুবক ভাই, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। বেপর্দা কোনো নারীর দিকে তাকানো যাবে না। হালাল স্ত্রী যদি আপনার সামর্থ্য হয় বিবাহ করে ফেলেন, এজন্য অন্যভাবে কোনো অবৈধভাবে কোনো কিছু করা যাবে না রে বাবা। একটু ভালো করে শোনেন, কাজী আবু বকর সুন্দরী চেহারার দিকে তাকাইলো একবার, তাকানোর পরে আস্তে করে যখন নজরটা গলার দিকে গেল, গলার দিকে যখন তাকায়, ওই গলার দিক থেকে চোখ আর ফিরায় না। তাকায় আছে গলার দিকে, তাকায় আছে গলার দিকে, তাকায় আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কাজী আবু বকর স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী, তুমি হয়তো মনে মনে ভাবতেছো যে কোন লোভী স্বামীর সাথে আমার বিবাহ হলো, গলার হারটা দামি, এজন্য ওই হারের দিকে তাকায় আছে। আমার এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকায় নাই কেন? সম্পদের লোভে হয়তো তাকায় আছে। কাজী আবু বকর স্ত্রীকে কয়, ও প্রাণের স্ত্রী, এমনটা তুমি ভেবো না। ওই হারের দিকে তাকায় থাকার কারণ, এই রকম হার আমার একটা জীবনের স্মৃতি আছে, এই রকম দেখতে, ওই রকম হার মক্কার জমিনে, মক্কার জমিনে রেশমি কাপড়ের মধ্যে আমি এই রকম একটা হার করে পেয়েছিলাম, আমার বাড়িতে আমানত স্বরূপ সুন্দর করে যত্ন করে রেখেছিলাম।
খোঁজ পেলাম একটা বয়স্ক মুরব্বী মানুষের হার। ওই মুরব্বীকে আমার বাড়িতে ডাকিয়া ওই মুরব্বীর হাতে এই হারটা আমি তুলে দিয়েছিলাম। স্ত্রী আবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি কি ভুল ধারণা করেছিলাম? ভুল। তুমি যখন হারের দিকে তাকাইছো আমি ধারণা করেছি তোমার হয়তো অর্থের লোভ আছে, কিন্তু না না না, তোমার ওই গল্প বাবা কতদিন আমার কাছে করেছে, তোমার ওই মক্কার ওই ঘটনাটা বাবা আমার কাছে কতদিন করেছে। ডাক দিয়ে দিয়ে আমার বাবা আমাকে বলতো, মারে পৃথিবীতে এরকম যুবক আমি দেখি নাই, 3 দিন হলো না খেয়ে আছে, অথচ ওই কোটি টাকার হারটা আত্মসাৎ করে নাই। কোটি টাকার হারটা তো আত্মসাৎ করেই নাই। আমি এই কোটি টাকার হার আমাকে ফেরত দেওয়ার পরে 500 স্বর্ণ দিরহাম উপহার দিতে চেয়েছিলাম, উপহার নেয় নাই। কেন নেয় নাই? বলে আল্লাহর কাছে উপহার পুরস্কার নেবে, এই জন্য যুবক পুরস্কার নেয় নাই। মেয়ে ওই স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী, এই গল্পগুলো বাবা আমাকে প্রায় প্রায় করত। পরিশেষে যখন বাবা মারা যায়, বাবা আমার একমাত্র আমি আদরের মেয়ে, আমার মাথা বাবার কোলে নিয়ে বারবার ডাক দিয়া বলে গেছে, মা রে তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে পাইলাম না, এই জন্য হয়তো মৃত্যুর আগে তোরে আমি বিবাহটা দিয়ে যাইতে পারলাম না। তোরে যদি বিবাহ দিয়ে যাইতে পারতাম আমার মনটা বড় শান্তি লাগতো, কারণ দুনিয়াতে আর কেউ নাই, তুই বড় এতিম হয়ে যাবি রে মা। কিন্তু আমি হয়তো মারা যাব, তোকে আমি বিয়ে দিয়ে যেতে পারলাম না। তোর জন্য বিয়ে কেন কিভাবে দিব? কোনো পাত্রই পারফেক্ট, কোনো যোগ্য পাত্রই আমি তোমার জন্য খুঁজে পাই নাই রে মা। একটা মাত্র যোগ্য পাত্র এই ইয়ামেন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মক্কার জমিনে পেয়েছিলাম, ওই যুবক, হার করে পাওয়া যুবক কাজী আবু বকর। আমার মনে শান্তি লাগতো যদি তোরে আমি কাজী আবু বকরের হাতে তুলে দিয়ে মারা যাইতাম। স্ত্রী স্বামীকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, স্বামী আমার, বাবা আমার মৃত্যুর সময় চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার এই এতিম মেয়েকে ওই হার করে পাওয়া যুবকের সাথে বিবাহের ব্যবস্থা করে দিও। ওরে প্রাণের স্বামী আমার, আমার বাবাও বড় আল্লাহওয়ালা ভালো মানুষ ছিল, আর তুমিও বড় আল্লাহওয়ালা। আমিও দিনের পথে চলি, পর্দা করি, নামাজ পড়ি, আমি দিনের ইসলামের ধর্মের নিয়মগুলো মানি। এজন্য হয়তো আমার বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমার সাথে আল্লাহ পাক আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে সকর্মী কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। এজন্য যুবক ভাই বন্ধুরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, এই যে আমানতটা রক্ষা যদি করতে পারি খুশি হয়ে যাবেন কে? আর আমানতের রক্ষা যদি না করি বেজার হয়ে যাবেন কে? আর বেজার তো আল্লাহ হবেনি। আল্লাহর নবীও বলেন, লা ইমানা মাল্লা আমানাতালা, যার আমানত নাই তার ইমান নাই রে বাবা।
এজন্য যত আমলই করি না কেন আমানতের খেয়ানত করা যাবে না। আমি দুইটা বিষয়ে আমলের কথা বলতে চেয়েছিলাম। এক নাম্বার হলো আমানত। আমানত নিয়ে আর বেশি বিস্তারিত বলার সুযোগ নাই। দুই নাম্বার নিয়ে এখন আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। দুই নাম্বার হলো ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দুই নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, ন্যায় বিচার করবা। কি বিচার করবা? ন্যায় বিচার করার দরকার আছে না নাই? ন্যায় বিচার আছে আমাদের দেশে? নাই? কি কম? এখন না থাকলেও থাকতে পারে, কিন্তু 16 বছর ছিল না। কথা কন না কেন? বেজার হচ্ছেন কেউ? ন্যায় বিচার আপনি, আমি, আমার বাপও যদি না করে, বাপ ন্যায় বিচার না করে বিপদে পড়ুক, এটা কি সন্তান চাবি? তাহলে ন্যায় বিচার আমার বাপ করলেও বাপেকে এই ওয়াজ করব। কথা কন না কেন? যেই করুক না কেন অন্যায় বিচার, অন্যায় বিচারের বিরুদ্ধে এই কোরআন থেকে কথা বলতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? 16টা বছর অন্যায় যদি আমরা ছেড়ে দেই, ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। যতবার হজ করি না কেন, যতবার নামাজ পড়ে কপালে দাগ লাগাই না কেন, আমানতের খেয়ানত করে যদি কবরে যাই, ইমান ছাড়া বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে 14 বার হজ করে, হজ করে 14 বার। বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে কয়, মা রে, হজে যায় কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করছি, যা তোর জমি লাগবি না, দোয়া দিছি। আছে না নাই? পাপ নাই এরকম হাজি নাই? বেজার হচ্ছে? বেজার কেউ হইলেও কিছু করার নাই। কোরআনের কথা কি গোপন করা যাবে? কোরআনের হক কথা বলার এখন তো আমাদের সুযোগ আর সময় আসছে নাকি? কোনো ভয় আছে? ভয় নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য যে যত বড় ইমানদার হই না কেন, যে যত বড় আলেম হই না কেন, যে যত বড় বক্তা হই না কেন, আমি আমাকে ইশারা করেও বলে ফেললাম, রে বাবা, আমি যত বড় বক্তা আলেম হই না কেন, আমি যদি আমানতের খেয়ানত করি, আমার আলেমের কোনো লাভ নাই, আমার বক্তাগিরির কোনো দাম নাই। কোনো যত বড় আল্লাহওয়ালা বুজুর্গি দেখাক না কেন, আমানতের খেয়ানত করলে ওই সমস্তর কোনো কাজে লাগবে না। এজন্য আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাপন করতে পারি, আমানতের খেয়ানত আমরা করব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা কয় নাই ওরা আমানতের খেয়ানত করবে মনে হয়। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে আল্লাহ বেজার। আর আমানতের যদি রক্ষা করতে পারে, আল্লাহ বড় খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহ কেমন খুশি হয়ে যাবে? মক্কার জমিনে একটা তাবেঈদের যুগের একটা যুবকের কাহিনী। ও যুবক ভাইরা, কান লাগায় শুনে নাও। নাম হলো কাজী আবু বকর। আমানত রক্ষা করার পরে আল্লাহ পাক তার উপরে কেমন খুশি হয়েছিলেন, কি দান করেছিলেন। আমরাও যদি ওই রকম আমানত রক্ষা করতে পারি, আল্লাহ বড় খুশি হয়ে যাবেন, আল্লাহ বড় রাজি হয়ে যাবেন। পুরস্কার দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। নামটা হলো কাজী আবু বকর। মক্কার জমিনের বড় কোরআনের হাফেজ, বড় কোরআনের বড় আলেম যুবক মানুষ। অর্থনৈতিক অবস্থা বড় খারাপ। 3 দিন হলো খাবার খায় না। কাজী আবু বকর একটা হালাল কাজের জন্য রাস্তায় বের হয়ে গেছে। কোনো জায়গায় যায় কোনো কাজ পাওয়া যায় কিনা রে বাবা। কাজী আবু বকর হালাল কাজ খুঁজতেছে, যাইতে যাইতে কোনো কাজ এখনো পায় না। রাস্তার কিনারায় দেখে রেশমি কাপড়ে জড়ানো একটা কি যেন পড়ে আছে।
রেশমি কাপড় তো এমনিতেই দামি, দামি কাপড়ের মধ্যে কখনো কম দামের জিনিস থাকবে না, দামি জিনিসই থাকবে, এটাই স্বাভাবিক। কাজী আবু বকর সামনে যায় রেশমি কাপড় হাতে তোলার পর দেখে কাপড়ের মধ্যে দামি একটা হীরার মণি মুক্তা দিয়ে সাজিয়ে মণি মুক্তার কারুকাজ করা একটা হীরার হার। এত দামি, সেই যুগের কোটি টাকার ঊর্ধ্বে ওই হারের দাম। কোন সুবহানাল্লাহ। 3 দিন হলো কাজী আবু বকর খায় নাই। আমরা হলে মনে করতাম 3 দিন খাই নাই, এই হারটা মনে হয় আল্লাহ আসমান থেকে আমার জন্যই দিছে, কথা কয় না। কিন্তু যুবক ভাই কান লাগায় শুনে নাও, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, সারা জীবন এই দুনিয়ায় থাকা যাবে না রে মা। বাবার আদরের মেয়ে ছিলেন, বাবা বড় কষ্ট করে লালন পালন করে বিবাহ দিল, অপরিচিত স্বামীর হাতে স্বামীর ঘরে ঢুকেছেন রে মা। কত নতুন কাপড় পরে, ফুলের মালা গলায় দিয়ে, কানে দুল নাকে ফুল, কত আনন্দ করে যেই স্বামীর ঘরে ঢুকেছ, ওই স্বামীর ঘর দিয়ে গেট দিয়ে উঠান দিয়া সাদা কাপনের প্যাকেট হইয়া কবরের যাত্রী হওয়া লাগবে রে মা। যুবক ভাই, যৌবনের শক্তি সারা জীবন থাকবে না। ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবো রে বাবা। কাজী আবু বকরের জীবন থেকে একটু শিক্ষা নিতে পারে, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। কাজী আবু বকর ওই রেশমি কাপড়ের ওই দামি হার হাতে নেওয়ার পর চিন্তা করলো, কার জানি এত দামি হার, কার জানি হারায়া গেছে মনে হয়। এবার হারটা নিয়ে চিন্তা করলো, এটা যদি আমার কাছে বেশি সময় রাখি, কোনো চোর ডাকাত কেড়ে নেয়, তাহলে যার জিনিস সে হয়তো হাতে পাবে না। এবার কাজী আবু বকর ওই হারটা নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর সুন্দর করে বাক্সরে যত্ন করে রেখে দিলেন। বাড়ি থেকে আবার বের হয়ে গেল। 1 নাম্বার হলো কাজের উদ্দেশ্যে, 2 নাম্বার হলো ওই হারওয়ালাকে খোঁজার উদ্দেশ্যে। যাইতে যাইতে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, হঠাৎ করে দেখে মক্কার উঁচু একটা পাহাড়, পাহাড়ের চূড়ায় উপরে দেখে লাল পতাকা উঠতেছে। তৎকালীন যুগে কারো যদি কোনো প্রয়োজন হইতো, মানুষ একত্রিত করার যদি কোনো প্রয়োজন হইতো, পাহাড়ের চূড়ায় পতাকা উড়াইতো, সবাই মনে করতো আমাদেরকে দরকার। ওই জায়গায় সব মানুষ জড়ো হয়ে যাইত, একত্রিত হয়ে যাইত, জমা হয়ে যাইত। কাজী আবু বকর দেখলো ওই পাহাড়ের চূড়ায় কে জানি পতাকা উড়ায়। দেখি তো ওই দিকে যাই, কি অবস্থা। ওই দিকে যত সামনে যায়, পাহাড়ের চূড়া থেকে একটা মানুষ ডাক দিয়া বলে, ও মক্কার মানুষেরা রে, আমি জানি তোমরা বড় ভালো, তোমরা হলো নবীর জন্মস্থানের মানুষ, তোমরা অনেক ভালো। তোমাদের এই মক্কার জমিনে আমি মক্কার বাজার থেকে কোটি টাকার একটা হীরার হার ক্রয় করেছিলাম। হীরার হারটা আমার হারায় গেছে, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমাকে সেটা দিয়া দাও। এবার হারওয়ালা যখন এই কথা বলতেছে, সাথে আর একটা কথা বলতেছে, যে আমাকে আমার হার ফিরাইয়া দিবা 500 স্বর্ণ দিরহাম তাকে আমি খুশি হয়ে উপহার দেব। কোন সুবহানাল্লাহ। কয় শত দিরহাম? 500 দিরহাম। এই কথাগুলো কাজী আবু বকর শুনতেছে, আর লোকজন সরায়া সরায়া সামনের দিকে কাজী আবু বকর যায়। সামনের দিকে যাওয়ার পর ওই হারওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া বলে, আপনার হারের বিবরণ যদি সঠিকভাবে দিয়ে দিতে পারেন, আপনার হার আমি আপনার কাছে পৌঁছায়া দেব, আপনাকে আমি দিয়ে দেব। এবার ওই হারওয়ালা একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। কাজী আবু বকর ওই বয়স্ক মুরব্বী হারওয়ালাকে ডাক দিয়া বলে, চলুন আমার বাড়িতে চলুন। এবার কাজী আবু বকর ওই হারওয়ালা মুরব্বীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার কাজী আবু বকর ডাক দিয়া বলে, আপনার হারের বিবরণ এবার দেন। কয় ইঞ্চি মাপ, কয় ইঞ্চি লম্বা, কয়টা মণি মুক্তা দিয়ে কারুকার্য করা আছে, সঠিকভাবে বিবরণ যদি দিতে পারেন আপনার হার আপনার কাছে আপনি পেয়ে যাবেন। এবার ওই মুরব্বী হারওয়ালা
কাজী আবু বকরকে ডাক দেয়া বলে, আমার হার এত ইঞ্চি, এতটুকু ওজন, এত মণি মুক্তা দিয়ে কারুকার্য করা। কাজী আবু বকর বাক্স খুলে দেখে ওই হারওয়ালার কথা অনুযায়ী হুবহু হারটা মিলে গেল। এবার কাজী আবু বকর সঙ্গে সঙ্গে কোটি টাকার হারটা ওই হারওয়ালা মুরব্বী বয়স্ক মানুষকে প্রদান করে দিলেন, দিয়ে দিলেন। এবার ওই হারওয়ালা খুশি হয়ে 500 স্বর্ণ দিরহাম কাজী আবু বকরকে দেওয়ার চেষ্টা করলো। কাজী আবু বকর ডাক দেয়া বলো, চাচা না না, আমি আপনার আমানতের জিনিস কুড়িয়ে পেয়েছিলাম, হেফাজতে রেখেছিলাম, আপনার কাছে আমি আমানত স্বরূপ রক্ষা করেছি, দিয়ে দিয়েছি। এই আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না। এই আমানতের পুরস্কার আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে নিতে চাই। কোন সুবহানাল্লাহ। ইয়া এলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जन्नतो दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। मुरब्बी डाक दिया बोले, আমি তো এটা তোমাকে খুশি হয়ে দেই, কেন তুমি নাও না? এবার কাজী আবু বকর মুরব্বির একটা হাত নিয়ে পেটের সাথে লাগাইলেন। মুরব্বি পেটের সাথে কাজী আবু বকরের পেটের সাথে হাত লাগায়া দেখে কাজী আবু বকরের পেটে পাথর বাঁধা। মুরব্বি ডাক দেয়া বলো, যুবক তোমার পেটে পাথর বাঁধা, কয়দিন খাও না? যুবক কাজী আবু বকর ডাক দিয়া কয়, আমি 3 দিন হলো খাই না, কোনো অর্থ নাই, খাবার নাই। এবার মুরব্বী ডাক দিয়া বলে, তাহলে তোমার অর্থের তো বড়ই প্রয়োজন, নাও নাও আমার 500 দিরহাম নাও, তোমার বড় প্রয়োজন, কাজে লাগবে। কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও চাচা 3 দিন হলো খাবার খাই না, পেটে পাথর, 500 দিরহাম কেন? এখন যদি আমি একটা দিরহামও নেই, ওই একটা স্বর্ণ দিরহামই আমার বড় কাজে লেগে যাবে। কিন্তু না না না, না খেয়ে যদি মরেও যায়, এই কোটি টাকার আমানতের, এই কোটি টাকার আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না, কিয়ামতের আদালতে আমার মাওলার, আমার দয়ার মাওলার হাত থেকে নিতে চাই। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি মোরা পাইলাম না।